সালে বাড়ছে সরকারি চাকরিতে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে। নিহত বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদত বার্ষিকী উপলক্ষে শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৭ অক্টোবর দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সারোয়ার ফারুকী এবং সভাপতিত্ব করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ মাহফুজ আলম। এটা থেকে বের হয়ে আসার রাস্তাটা জার্নি শুরু করেছি। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব মোস্তফা সারোয়ার ফারুকী। দেশের ইতিহাস, সংকট, সম্প্রীতি ও সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি। আবরার ফাহাদের ঘটনার ডটগুলো জোড়া লাগান, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে স্বাধীন ছিল না। এমনকি আপনি পিলখানার ঘটনাগুলো যদি আপনি ডটগুলো জোড়া লাগান, আপনি দেখবেন স্বাধীন ছিল না। এখন স্বাধীন ছিল না বললে আপনারা বলতে পারেন না, আমাদের তো একটা পতাকা ছিল, আমাদের নিজের সংবিধান ছিল, প্রধানমন্ত্রী ছিল, সবই ছিল। হ্যাঁ, আপনার সবই ছিল, আমাদের সবই ছিল, কিন্তু আমাদের সার্বভৌমত্ব ছিল না। এই সার্বভৌমত্ব না থাকাটাই কিন্তু আসলে স্পষ্ট বলে দেয় আমাদের স্বাধীনতা ছিল না। যে কারণে ৫ আগস্ট আমাদের কাছে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা। অনেকে প্রশ্ন করে, না দ্বিতীয় স্বাধীনতা কেন বলছেন, আমরা তো নতুন দেশ পাইনি। ইয়েস, আমরা নতুন দেশ পাইনি, কিন্তু রূপক অর্থে আমরা আমাদের স্বাধীনতা ছিল না, ওটা আমরা রিক্লেম করেছি। এখন দেখেন, এই যে ৫ আগস্টে যে ঘটনা ঘটলো, তার প্রায় ৫ বছর আগে আবরার ফাহাদ মারা গেল। এবং ৫ আগস্টের আগে যে ৩৬ দিন যারা আন্দোলন করেছে, অথবা এর আগেও যারা বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ জানিয়েছে আবরার ফাহাদের ঘটনায়, তারা কেউ কিন্তু জানতো না যে আবরার ফাহাদকে খুন করার মধ্য দিয়ে আবরার ফাহাদকে আমাদের কালের সবচেয়ে বড় নায়কে পরিণত করা হয়েছে। সংস্কৃতি, ছাত্র রাজনীতি ও অসাম্প্রদায়িকতা সহ নানা বিষয়ে কথা বলেন উপদেষ্টা জনাব মোহাম্মদ মাহফুজ আলম। সাধারণ শিক্ষার্থীরা হয়তো কিছু সিগনেচার ছিল যে নামাজ পড়ে, টাকনোর উপরে একটু কাপড় আছে, বা বিভিন্ন সিগনেচার দেখে মেরে পুলিশের হাতে তুলে দেয়। আবরার ফাহাদকে কিন্তু এইভাবে মারা হয়েছে, মানে মারাটা হয়েছে এই জন্য না যে তাকে মেরে ফেলা হবে, বরং মারাটা হয়েছে এই জন্য যে তুই শিবির করিস বা এরকম কিছু, আর তুই যদি শিবির না করিস তুই ভারত নিয়ে তোর এত সমস্যা কি। মানে প্রশ্নটা হচ্ছে ছাত্রলীগের কাছে এটা, যে শিবির না করলে বা তোর যদি এরকম ইসলামিস্ট চিন্তা ভাবনা না থাকে, তাহলে কোন নদী চুক্তি কি জন্য হলো কি হলো না সেটা দিয়ে তো তোমার কোনো কিছু যায় আসার কথা না। বাংলাদেশে এই যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে যেই নতুন দেশ পাওয়ার কথা বলতেছি, এখানে আবরার ফাহাদের শাহাদাতের তাৎপর্যটা আমাদের বোঝা, এবং আবরার ফাহাদের শাহাদাতের তাৎপর্য বোঝার সাথে সাথে এখানে যে ফারুকী ভাই যেটা রাইটলি অ্যাড্রেস করছেন, সেটা হচ্ছে যে কালচারাল লড়াইটা বোঝা। অতিথিদের বক্তব্যের পর শহীদ আবরার ফাহাদ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের স্মরণে পালন করা হয় ১ মিনিটের নীরবতা এবং পরবর্তীতে প্রদর্শিত হয় ২৪ জুলাই ছাত্র জনতা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র। প্রদর্শনী শেষে প্যানেল ডিসকাশনের মাধ্যমে সমাপ্তি হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি।